মহান আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এই সূরা আল বাকারা পুরো কুরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা। এতে লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার শিক্ষা, ধৈর্যের গল্প, ঈমানের আলো আর আল্লাহর পথে সত্যিকারে চলার নির্দেশ। সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি তাকওয়াবানদের জন্য হিদায়াত। অর্থাৎ যারা অদেখাতে আল্লাহকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, দান করে, নবীদের প্রতি ঈমান রাখে, তাদের জন্য এই কোরআন পথ দেখায়। তারপর শুরু হয় মানব জাতির প্রথম ইতিহাস, হযরত আদম আলাইহিস সালামের গল্প। আল্লাহ তাকে সৃষ্টি করেন মাটির মিশ্রণে, ফেরেশতাদের সামনে তার জ্ঞান প্রকাশ করেন। কিন্তু ইবলিস অহংকার করে সেজদা করতে অস্বীকার করে। সে বলে, আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে, আমি কেন সেজদা করব? এই অহংকারই তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতি বাস করছিলেন, কিন্তু শয়তান তাদেরকে প্ররোচিত করে নিষিদ্ধ ফল খাওয়ায়। ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হন। তবে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, যখন তোমাদের কাছে আমার দিক থেকে হিদায়াত আসবে, তখন যে তা অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না। তারপর আল্লাহ বনী ইসরায়েলের ইতিহাস স্মরণ করিয়ে দেন। তারা একসময় আল্লাহর প্রিয় জাতি ছিলেন, কিন্তু ধীরে ধীরে তারা অবাধ্য হয়ে যায়, নবীদের হত্যা করে, আল্লাহর আদেশ অমান্য করে। আল্লাহ তাদের যখন বলেন, একটি গরু কুরবানি করো, তারা বলে, কেমন গরু, কোন রঙের, বয়স কত? অহেতুক প্রশ্ন করে তারা আল্লাহর আদেশে দেরি করেছিল। অবশেষে কষ্টে মানলেও তাদের হৃদয় কঠিন হয়ে যায়। এই ঘটনাই সূরার নাম আল বাকারা, গরু। এরপর আসে ইব্রাহিম আলাইহিস সালামের মহান কাহিনী। আল্লাহ তাকে বানিয়েছিলেন উম্মাত, একক জাতি। তিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হন। নিজের স্ত্রীকে মরুভূমিতে রেখে যান আল্লাহর ভরসায়। শেষে তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে কাবাঘর নির্মাণ করেন এবং দোয়া করেন, হে আমাদের রব, এই নগরীকে নিরাপদ করো, আমার বংশধরদের মুসলিম করো এবং তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করো, যিনি তোমার আয়াত পাঠ করবেন। এই দোয়ার ফলেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন। এরপর আল্লাহ বলেন, এখন তোমরা আর বাইতুল মুকাদ্দাস নয়, কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে। এটাই মুসলমানদের আলাদা পরিচয়, ঐক্যের প্রতীক। এরপর সূরায় বিস্তারিতভাবে বলা হয়েছে মুসলমানদের জন্য জীবনের নীতিমালা, রোজা রাখার হুকুম, যাকাত দেওয়ার নিয়ম, হজের বিধান, যুদ্ধের ন্যায়নীতি, বিবাহ তালাক, অনাথদের অধিকার, দান খয়রাতের উপকারিতা এবং সুদের কঠিন নিষেধাজ্ঞা। আল্লাহ বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তোমরা যারা সুদ খাও, তারা কিয়ামতের দিন শয়তানের ধাক্কায় পাগলের মতো উঠবে। তিনি বলেন, দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। সূরার মধ্যে আরও বলা হয়েছে, আমরা তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের অভাবে, কিন্তু ধৈর্যশীলদের জন্য সুখবর। তারা বলে, আমরা আল্লাহর জন্যই এবং তার দিকেই ফিরে যাব। শেষ দিকে আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। এবং সূরার শেষ দুটি আয়াতে আছে এক অসাধারণ দোয়া, যা মুমিনের হৃদয় ছুঁয়ে যায়। হে আমাদের রব, যদি আমরা ভুল করি বা ভুলে যাই, আমাদেরকে শাস্তি দিও না। হে আল্লাহ, আমাদের উপর এমন বোঝা দিও না যা আমরা বহন করতে পারবো না। আমাদেরকে ক্ষমা করো, দয়া করো ও কাফের জাতির উপর আমাদের বিজয় দাও। এই দোয়াতেই সূরা আল বাকারা শেষ হয়। সূরা আল বাকারা আমাদের কি শেখায়? আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যই মুক্তির পথ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু ইবাদত নয়, জীবনের শৃঙ্খলা। অহংকার ও অবাধ্যতা ধ্বংসের কারণ।
ধৈর্য, দান ও ক্ষমা আল্লাহর ভালোবাসা আনে। আল্লাহ কখনো বান্দার কষ্টের বাইরে বোঝা দেন না। এই সূরাটি শুধু একটি অধ্যায় নয়, এটি একটি সম্পূর্ণ জীবন বিধান, যেখানে আছে আদম আলাইহিসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসাল্লামের আত্মত্যাগ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা এবং প্রতিটি মানুষের জন্য আল্লাহর দয়া ও সতর্কতা।